যেই জায়গাটাতে আসছি এই জায়গাটার খুবই রহস্যময় কিছু ঘটনা আছে। আমি যেখানে দাঁড়ানো এইখানে একটা বাড়ি ছিল, ওই পাশে বাড়ি ছিল, মোটামুটি 3 থেকে 4টা বাড়ি এখন পরিত্যক্ত এবং সেখানে আছে কিছু কবরস্থান। যেই কবরস্থানে ঘটনা হচ্ছে এখানে বেশ কয়েকজন মানুষ রহস্যজনিতভাবে আত্মহত্যা করেছিল এবং সেই আত্মহত্যার ঘটনা কেন্দ্র করেই হচ্ছে এখানে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে। যেই মানুষগুলো আত্মহত্যা করেছে তাদেরকে রাত গভীর হলে তাদেরকে ডাকতে শোনা যায়, কবরের কাছ থেকে কেউ ডাকে অথবা এই বাড়ির ভিতরে হাঁটা চলা করে। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনা, যারা এই মানুষগুলোকে দেখে, যারা আত্মহত্যা করেছে তাদেরকে যদি দেখে সেই মানুষগুলো অসুস্থ হয়ে পড়ে এবং অসুস্থ হওয়ার পর তাদের শারীরিক অবস্থা অনেক খারাপ হয়ে যায়, কোনোভাবে সুস্থ হওয়াটা খুব অস্বাভাবিক এবং যার কারণে এখান থেকে আস্তে আস্তে তাদের বাড়িঘর সরাইয়া ওই পাশে নিয়ে যায়। তো আজকে সেখানেই আসছি, চলেন আমরা দেখবো ঘরের ভিটার অবস্থান আছে, কবরস্থান আছে, যা যা আছে আজকে দেখার চেষ্টা করবো, চলেন যাই। মনে হচ্ছে যেন কেউ টিউবওয়েল চাপতেছে, এরকম একটা সাউন্ড আসতেছে। এখানে বাড়ি ছিল, এদিকে ঘর ছিল এই পাশটাতে। হ্যাঁ, দেখছেন এটা কিন্তু অটোমেটিক্যালি কাইপা উঠছে। এখানে ক্যামেরায় ক্যাপচার হয়েছে কিনা আমি জানি না, বাট এটা কিন্তু একদম নিজে নিজে এরকম করতেছিল, লড়াচড়া করতেছিল। কবরের কাছে যেতে হলে এই বাড়িটার কাছে যেতে হবে। এই বাড়ির ভিতরে যে চতুর্দিক কিন্তু আটকানো আছে, দেখুন এই যে দেওয়া, যে বেড়া দেওয়া আছে চারপাশ থেকে। হ্যাঁ, ব্যারিকেড করা আছে যাতে এই বাড়ির ভিতরে মানে অপ্রয়োজনীয় কেউ না ঢুকতে পারে এবং কারো কোনো সমস্যা না হয়, এই কারণে। এখানে মনে হলো যেন কিছু আছে। আচ্ছা, আমরা ওই বাড়িটার ভিতরে যাই এবং দেখি আসলে ওখানে কি ঘটনা হবে। কিসব অস্বাভাবিক ঘটনাগুলো ঘটতেছে এখানে। এদিকে আবার ওইদিকে কেউ ডাকতেছে না, এই কাজটা দেখেন। আমি কিন্তু ক্লিয়ার দেখছি যে টিউবওয়েলটার পাশে কেউ দাঁড়াইয়ে টিউবওয়েলটা মনে হচ্ছে চাপতেছিল, কোনো একটা কালো ছায়ার মতো কিছু। ওখানে যে কবর আছে, আমরা কবরের কাছে যাই। এই বাড়িতে ঢোকার সময় কিন্তু এই বাড়ির যারা কর্তৃপক্ষ তারা আমাদেরকে নিষেধ করছে যে ভাই তোমরা ঢোকে, এই রাত্রে কোনো সমস্যা হলে কিন্তু আমরা দায়ী না। নুপুর করে হাঁটার মতো আওয়াজ নেই। আমি যেখানে রাইট নাও দাঁড়ানো, এটা কিন্তু একটা ঘরের ভিটা আর কি। এখানে ঘর ছিল, অনেক বড় একটা ঘরের ভিটা, কিন্তু এখন পরিত্যক্ত অবস্থা। মনে হচ্ছে পিছু পিছু কিছু হাঁটতেছে, পিছু পিছু কিছু ফলো করতেছে। এই যে এই দিকটা হচ্ছে সেই কবরস্থান। এখন এই যে জায়গাটা দেখেন, এই দিক থেকে মনে হচ্ছে কেউ ডাকতেছে। এখানে যে কবরটা আছে না, সেই জায়গাটাতে
কুকুর দেখতেছে আল্লাহু আকবার। উপর থেকে কিছু একটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে পিছনেই কিন্তু কবর। এখানেই আছে কিন্তু সেই কবরগুলা, যে যে কবরগুলো মানুষেরা তাদের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল এবং সেটা ছিল আত্মহত্যা। কিন্তু সেটা খুব রহস্যজনিতভাবে আত্মহত্যা হয়েছে। দেখেন এখনো মানে এই জায়গাটাই যেমন ভয়ঙ্কর। আল্লাহ, এই গাছের এদিকে কিছু আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখা যায় ফুল রেড হয়ে গেছে। এখানে আমি মনে হলো যে আমার মানে কাঁচ যেরকম সামনে কাঁচ লাগানো থাকলে যেরকম লাগে না, ওরকম লাগছে। আমি কিছু একটা সাথে একটা ধাক্কা খাইছি, আমার আরো জোরে ধাক্কা মারছে এখানে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পুরো গাছটা খাই পড়ছে। ওখানে কিছু আছে। কবরটার ওখানে কিছু আছে, ওখান থেকে স্নান করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর ভিতরে মানুষ না আসতে লাগছে। ওখানে কিছু আছে, এখানে এক পলকের মতো আমি কিছু একটা দেখলাম। বাড়িতে কেউ না আসতে না আসতে চতুর্দিক জঙ্গল হয়ে গেছে একদম। কবরটার ওখান থেকে কিছু ডাকতেছে মনে হয়। গাছের উপরে কিছু একটা আছে। ওখানে কিছু ছিল গাছের উপরে। কবরের ওখানে মনে হচ্ছে আগুনের মতো কিছু চোখ জ্বলতেছে এখানে। ওখানে গাছপালা ভাঙে চুরে নিয়ে যাইতে কিছু নাই, ওটা এখানে গাছপালা মনে হচ্ছে ভাঙে পড়তেছে। এখানে গাছে আম আছে, অনেক কিছু আছে, কিন্তু কেউ খাইতেও আসে না। এগুলো সব পাইকে
বাজারের উপর দেখা যায়। দেখেন পুরো বাজার মনে হয় ভাঙিয়ে ফেলে। শান্ত হয়ে গেছে। আমি যখন এখানে আসলাম তখন আমার এমনভাবে ধাক্কা মারলো, এমনভাবে সাউন্ড হইতেছে যেন চতুর্দিকে মনে হয় যেন অসংখ্য মানুষজন থাকলে যেরকমের একটা অ্যাক্টিভিটি হয়, সেম ধরনের একটা activity। খুবই ক্লান্তি লাগতেছে, আর এত পরিমাণ দেখেন নাক মুখ ঘাইমে গেছে একদম, কারণ এখানে এত পরিমাণে হচ্ছে বাতাস শূন্য জায়গা, চতুর্পাশে কিন্তু খুব ঠান্ডা এবং শীতল ওয়েদার। কি একটা ভয়ঙ্কর অবস্থা এখানে দেখেন, এখান থেকে ধাক্কাটা মার বলে ওখানে কি করতে হইল একবার লাই ডাই ডাই কি বলতে হইতেছে একটা কিন্তু কন্টিনিউয়াস সিগন্যাল আসতেছে এখানে। একটা বৃদ্ধর মতো মনে হচ্ছে সিগন্যালটা দেখুন। কে কে এখানে কিচ্ছু নেই। এই জায়গায় কিন্তু এইটা একটা সিগন্যাল আসতেছিল এখানে কন্টিনিউয়াসলি। এখানে একটা বৃদ্ধ লোকের মতো দেখলাম এই জায়গাটাতে আইসা, এইখানটাতে এই টিউবওয়েলটার এখানে আইসা টিউবওয়েলটা চাপতেছিল। নিচার হঠাৎ একটা সিগন্যাল আসে এই জায়গাটায় কিন্তু। কুকুর ডাকতেছে এবং অদ্ভুত সাউন্ড করতেছে। এদিক থেকে মনে হচ্ছিল যেন অসংখ্য কুকুর এবং কিছু ডাকাডাকি করতেছে কবরটারও দিক থেকে, ক্লিয়ার সাউন্ড পাইছি। জানি না ক্যামেরা এটা সাউন্ড আসছে কিনা, আর যখন ভিডিওটা পাবলিশ হবে তখন জানা যাবে। এখন জানতে পারতেছি না, এখন তো রেকর্ডিং হচ্ছে, কিন্তু ক্লিয়ার সাউন্ড পাচ্ছিলাম যেন এই ভিতর থেকেই অসংখ্য কুকুর ডাকতেছে কবরের ওখান থেকে। ওই কি যেন ডাক বাড়িটার ভিতরে অসংখ্য মানুষ যেরকম থাকলে কথা বলে ওই রকমের। এই জায়গায় যারা বসবাস করতো তারা কিন্তু এই সেম ঘটনার কারণে এখানে বসবাস করতে পারে না। মেইন কারণ ছিল যে রাত্রে হইলে শুনতো সব ভাইঙা চুরা নিয়ে যায়, আবার ডাকতো, কেননা তাদের ঘরে আইসা নক করতো যে এই ঘরের নাম, একজনের নাম ধরে ডাক। শুনতেছি সব মনে হয় ভাইঙা চুরা পরে গাছপালা বাড়ির ভিতরে, এইদিকে সেদিকে সব দিকে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই গাছের ডাল ভাঙে পড়ছে এই গাছটার উপর দিয়ে। কুকুরটাকে আবার এই বাড়ির ভিতরে
জন্য ডাক। কি ভয়ঙ্কর! কে কে আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন। এখানে একটা দেখলাম কোনো একটা, এই জায়গাটাতে মনে হচ্ছিল কোনো একটা বৃদ্ধ লোকের মতো এখানে দাঁড়াই আছে, কিন্তু ওটা হচ্ছে ডেড বডিতে যেরকমের কাপড় পরানো থাকে সাদা কাপড়, ওই রকমের মনে হচ্ছে যে ডেড বডির মতো। সেম জিনিসটা কিন্তু ওখানেও দেখছিলাম যে টিউবওয়েলটার ওখানে, ওই টিউবওয়েলটা মনে হচ্ছিল চাপতেছিল কিন্তু ক্লোজ। আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখেন ভ্যানিশ হয়ে গেল চোখের পলকে। এই দেখি আবার দেখি না, এই দেখি আবার দেখি না। প্রচুর পরিমাণে পানির পিপাসা লাগতেছে, এত পরিমাণ পানির পিপাসা যে বলার মতো না। মানে গলা টলা পুরো শুকিয়ে গেছে, কি বলবো। নারিকেল গাছের উপর থেকে নারিকেল গাছের জায়গা ভেঙে পড়লো। যে রান্না করার চুলো আছে না, এই চুলা, এগুলো গ্রাম্য মানুষ যে রান্না করতো আর কি, এই রান্না করার জন্য চুলা তৈরি করতো এগুলো, কিন্তু এগুলো কবরের পাশে রাখতে কেন এখানে। কিন্তু এই জায়গাটা দেখলে আপনার দিনের বেলা কি ভয় লাগবে, এখানে যেরকমের লাগতেছে রাত্রিবেলা আর দিনের বেলায় আসলে ওটা ওই রকমের ফিলিংস পাওয়া যাবে। একদিন আমি এখানে লাইভ করছিলাম দিনের বেলায়, আপনাদের দেখাইছিলাম সন্ধ্যার দিকে ছিল, পিছন সাইডে মনে হয় কোনো কিছু ভেঙে ছিল বলে দিক। আস্তাগফিরুল্লাহ। কে এখানে কিন্তু দেখো এখান থেকে মুভ করাটাই বেটার, কারণ এখানকার এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেছে, এমন পরিস্থিতি আর খুব ক্লান্তি এসে পড়ছে, কথা বলার এনার্জি লস হয়ে গেছে। পিছনে মনে হলো একদম আমার পিছনে, এখানে কিচ্ছু নাই, বাট এখানেই কিন্তু সাউন্ড আসছে। প্রচুর পরিমাণ তৃষ্ণার্থ, যার কারণে এখানে এখন ভিডিওটা এন্ডিং করবো, এখান থেকে চলে যাব। আজকের মতো বিদায় নিই, নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন। ভিডিওটা লাইক করে কমেন্ট করে দেবেন কেমন লাগছে আজকের ভিডিও।